আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণ ভরে যায়, নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণ ভরে যায়, নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুমবো নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে হবে না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনার মদিনায় গিয়ে চুমবো নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সবকিছুর সাথে এই কালবের সম্পর্ক আছে। কি বুঝলেন? আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুকাত সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কালব। এ যুবকেরা, মানুষের শরীরের ভিতরে, মানব দেহের ভিতরে এমন একটা জায়গা আছে, এমন একটা গোস্তের টুকরা আছে। ও যুবকেরা, ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, এ যুবকেরা, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, বোঝা গেল? মানুষের শরীরের ভিতরে ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসই পবিত্র হয়ে যায়। আর ওই গোস্তটা যদি অপবিত্র হয়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো বললেন কালবের ভিতরে ওই জায়গাটা অপবিত্র হলে পুরো শরীর অপবিত্র, আর পবিত্র হলে পুরো শরীর পবিত্র, তার মানেটা?
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে এই দুনিয়া জমিনে ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছে। ও যুবকেরা, আল্লাহ নামাজ আমাদের জন্য ফরজ করেছে, আল্লাহ যাকাত ফরজ করেছে, আল্লাহ হজ ফরজ করেছে। ও যুবকেরা, এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর না না না, আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, আমি কেমন করে হজ পাকে যাব? কারণ হজ করতে গেলে 4 লক্ষ টাকা খরচা, আমি টাকা কোথায় পাবো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, না না না, আমি তো যাকাত দিতে পারবো না। আমি যদি যাকাত না দিতে পারি, আল্লাহর ফরজ তো তরক হয়ে যাবে। না না না, আপনি যাকাত, আল্লাহ বলেছে যাকাত দিতে হবে। কিন্তু যুবকেরা, ইসলাম কারোর উপরে জোর জবরদস্তি করে না, ইসলাম জোর পূর্বক কাউকে টেনে আনে না। ও যুবকেরা, ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, ইসলাম মানে অসহায় দুর্গত এতিম মানুষদের পাশে সহযোগিতা করা, ইসলাম মানে যদি কোনো মানুষ কষ্টের মধ্যে পড়ে থাকে, ওই মানুষকে কষ্ট থেকে উদ্ধার করার নাম হচ্ছে ইসলাম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইসলাম মানে হচ্ছে শান্তি। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলেছে, বান্দা না না না, আমি তোমাদের উপরে এই ধর্মটাকে জোরপূর্বক চাপিয়ে দিই নাই। ও যুবকেরা, আল্লাহ পাক এই ধর্মটাকে, অর্থাৎ এই স্তম্ভটাকে দুটো ভাগে ভাগ করেছে। হে যুবকেরা, কত সুন্দর আমাদের ইসলাম দেখেন। আপনার কাছে অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু না না না, আমার আল্লাহ বলে, বান্দা বলে, মা নামাজ রোজা, কে ধনী কে গরিব, কে অসহায় কে দুর্বল, সবার জন্য আমি আল্লাহ পাক সমান করে দিয়েছি। জোরে বলুন, ইসলাম মানে কি? জোরে বলেন না, বলেন না। ইসলাম মানে হচ্ছে শান্তি, আর ইসলাম জোরপূর্বক কারোর মাথায় চাপিয়ে দেওয়া হয়। এই আমার জন্য শুনছেন, আমার আপনার জন্য কত সহজ করে দিয়েছেন দেখেন আমার আল্লাহ, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের বলে হায়াত মউতের মালিক কে? এই জোরে বলেন ভাই, আল্লাহ। হায়াত মউতের মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? রুজি দেওয়ার মালিক কে? আপনার একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি তৈরি করে দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আপনার এক কাঠা জমির সঙ্গে আরো কিছু জমি একজাত করে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আপনার শরীরে চৌবন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে কি বলেছে শুনবেন ভালো করে? সেই আল্লাহ আমাদেরকে কি বলছে? আমরা তো কোরআনের সাথে সম্পর্ক রাখি। এখন বর্তমান নিউ জেনারেশন, আমরা আজকে খুব আপডেট হয়েছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, বুঝতে পারছেন না? হাতে আইপ্যাড আছে, কত কিছু আছে। আমরা ফেসবুক বুঝি, হোয়াটসঅ্যাপ বুঝি, ইউটিউব বুঝি, আদার্স কত সুন্দর বুঝি। একটা ছেলে এ থেকে জেড পর্যন্ত বলতে পারে না, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বলতে পারে না, ও থেকে ও পর্যন্ত সে অক্ষরই চেনে না। কিন্তু সেই ছেলের হাতে আপনি মোবাইল তুলে দেন, বলে ফেসবুকটা একটু বার কর, করে বাপরে বাপ, সে থেকে জেড পর্যন্ত জানে না, কিন্তু ফেসবুক খুলে বসে আছে। কথা ঠিক না? কথা বলে। তাহলে তুমি এটাকে মানিয়ে মানছো, আর কোরআনটা তোমার উপরে ভারী পড়ে যাচ্ছে, তাই না? কোরআনটা ভারী পড়ে যাচ্ছে। মাহবুব বলছে কোরআন তো কঠিন জিনিস। আমার যুবক বলছে হুজুর কোরআন বুঝাছে না, কি করে পড়বো? আলিফ বা তা কি করব আমি বুঝতে পারছি না। আমি বলছি ভাই, কোরআনটাই আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। জোরে বলেন, জোরে বলুন। কোরআন হচ্ছে ম্যাগনেট। কোরআনে আল্লাহ মুজিজা দিয়েছে। আপনি যদি আপনার ব্যবসাকে উন্নতি করতে চান, আপনি যদি আপনার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করতে চান, আপনি যদি আপনার সংসারে শান্তি চান, আমার যুবকরা যদি তাদের অন্তরে মনের শান্তি পেতে চান,
আমার মা বোনগুলো যদি তাদের অন্তরে মনে শান্তি পেতে চান, এই গ্রাম যদি উন্নতি করতে চান, এই গ্রাম থেকে বালা মুসিবত যদি দূর করতে চান, তাহলে কোরআনকে দূরে সরিয়ে রাখবেন না, কোরআনকে কাছে টানুন, কোরআনকে মহব্বত করুন, কোরআন অনুযায়ী জীবন যাপন করুন, কোরআন অনুযায়ী আমল করুন। বিশ্বাস করেন আল্লাহ অবশ্যই আপনার সহায় হয়ে যাবে। যদি বলবেন না, আপনি মনে করছেন আল্লাহ কোথায় আছে, আল্লাহকে তো দেখতেই পাচ্ছি না, কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। কোরআনে আল্লাহ বলছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। কি বললো? তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে হবে না? জোরে হবে না? আবার আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছে বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের দিকে অর্থাৎ আমাদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনারা তো আমাকে চেনেনই না, এই ফার্স্ট দেখছেন এই গ্রামে, তাই না? কথা বলে হ্যাঁ, কিন্তু আমার বাবাজিরা আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। কিন্তু আমার ভাইরা আল্লাহ কিন্তু আমাদের উভয়কে দেখছে। যদি বলে কেমন ভাবে দেখছে? আপনারা তো শিক্ষিত মানুষ, আমি একটু পীরের আওলাদ, রাসূলুল্লাহর ওয়ারিস, সেই হিসেবে একটু বড় জায়গা দিয়েছেন আমাকে। যদি বলেন হুজুর ওখানে বসে আমি পারি না, আমার ভিতরে কোনো অহংকার অহমিকা কোনো ভেদাভেদ নাই। আমরা মুসলমান ভাই ভাই, আমরা এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসঙ্গে বসবাস করি, আমরা একে অপরের পরিপূরক। এই কথা ঠিক না ভুল? একে অপরের পরিপূরক। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? তার উম্মতকে গাইড করে যাচ্ছেন যে তুমি যখন রাস্তা দিয়ে যাবে, অন্ধকার রাস্তা, তুমি যাচ্ছ কিসে? বাইকে যাচ্ছ, তোমার গাড়ির সামনে লাইট আছে, ভালো করে বুঝো, তোমার গাড়ির সামনে লাইট আছে, তুমি দেখতে পাচ্ছ বড় একটা পাথর পড়ে আছে, বড় একটা ব্রেক পড়ে আছে, বড় একটা লোহার কিছু পড়ে আছে। আজকে তুমি, আমি রাসূল তোমাকে হুকুম করছি, আমি নবী তোমাদেরকে হুকুম করছি, তোমার ভাবা উচিত যে না আমার কাছে লাইট আছে, আমি দেখতে পাচ্ছি এখানে বিপজ্জনক জিনিস পড়ে আছে, অর্থাৎ আমার পিছনে যে আসবে তার কাছে লাইট নাও থাকতে পারে। তাহলে আমি যদি ওটাকে সরিয়ে না দিই, পিছনের ভাইটা আঘাত পেতে পারে, কষ্ট পেতে পারে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক না কেন, ভালো করে বুঝবেন মুহাম্মদ মুস্তাফা বলছে না তুমি ওখান থেকে ওই পাথরটাকে সরিয়ে দাও, পেরেকটাকে সরিয়ে দাও, বিপজ্জনক জিনিসটাকে সরিয়ে দাও। কারণ তুমি যখন সরিয়ে দেবে, যে ভাই পিছনে বিনা লাইটে আসবে সে নিরাপদে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আল্লাহ এতেই খুশি হবে। জোরে বলে রাসূল বলেছে দুনিয়ার উপরে কোন মানুষকে যদি ক্ষমা করে দেয়, আখিরাত কিয়ামতের আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলে আপনারা শিক্ষিত মানুষ, সবই আপনারা বলেন আল্লাহ যে দেখছেন, কেমন ভাবে দেখছেন? আল-মাসনাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, বাবাজি আবার বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? এই কথা বলে বাবাজি তার দিকে তাকিয়ে থাকে। তাহলে আমরা হচ্ছে ইনসান, আল্লাহ আমাদেরকে কতটা গুরুত্ব দিচ্ছে, আর আমাদেরকেও গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ কোরআনে বলছে বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এটাই বাংলা ভাবে একেবারে সোজা হিসাবে আল্লাহ এটাই বলছে, এই গ্রামের যুবকেরা তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। এজন্য বলবেন না, ভালো করে বুঝতে হবে। আব্বু বলছে
আব্বু বলছে তুই স্কুলে যাবি না, আব্বু আমি স্কুলে যাব না। বাবা বলছে স্কুলে যাবি, ছেলে বলছে না স্কুলে যাব না। আব্বু বলছে তাহলে শোন, তোকে আমি 500 টাকা দেব, তুই স্কুলে যাবি? হ্যাঁ যাব। 500 টাকা দেব, স্কুলে যাবি? হ্যাঁ যাব। 500 টাকা নিয়ে ক্যান্টিনে বসবো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো আর খাবো। কি কথা বলেন না? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ বলছে আমাদেরকে, এই শুনছে, আল্লাহ আমাদেরকে বলছে বান্দা তুমি যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলুন। আমরা প্রত্যেকে ইনসান, আমরা যে যার কবরে একা একা যাব। আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, অর্থ যাবে না, সম্পদ যাবে না, ইজ্জত যাবে না, সম্মান যাবে না, কিছুই যাবে না। দুটো জিনিস যাবে, ঈমান আমল। ঈমান আমল মুখস্থ করেন, ঈমান আমল। গাড়ি বাড়ি নাম ডাক সারা, আমার স্কিন ফর্সা, আমার স্কিন ব্ল্যাক, আমার স্কিন অন্যরকম, ওসব দেখবে না আল্লাহ। আল্লাহ দুটো জিনিস দেখবে বাবাজি। কটা? দুটো। আপনার ঈমানের তাকাত কতটা আছে, ঈমানের শক্তি কতটা। আপনি ভয় করে কাকে ভয় করে? দুনিয়ার মানুষকে করে, যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে। আপনার ছেলের পরে মেয়ে, মেয়ের পরে ছেলে আল্লাহ দিয়েছে। সেই আল্লাহ বলছে এ বান্দা তোরা কাকে ভয় করিস, আমি আল্লাহ কিন্তু সেটা দেখছি। বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো? তাহলে আল আসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা কি বলছেন? একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে কথা বলে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। ও ছোটরা, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ কি বলে? আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আজকে এই গ্রামে যে কটা যুবক কালেমা পড়েছে, তোমার অন্তরের ভিতরে চলছে সারা দিনে, সব আল্লাহ জানে। আগামী 10 বছর পরে আমার দ্বারাই কি হবে, আপনার দ্বারাই কি হবে, কখন আমাদের মৃত্যু হবে, সবকিছু জানেন কে? সবকিছু অবগত কে? আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ বান্দাকে বলছে, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি বলছি তোমরা যদি আমার কথা শোনো তো আমি তোমাদের কথা শুনবো। তা আমাদের সকলের মনে একটা চাহিদা আছে কি না? এই আল্লাহ তো জানে, তাহলে চাহিদাটা পূরণ করবে কে? ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্য পূরণ করবে কে? আল্লাহ। আল্লাহ বলছে আমার কথা শুনতে হবে। নামাজ কার হুকুম? এই কথা আমার যুবক যেভাবে ইস্তেকবাল করে নিয়ে আসলো, আমার বুক পাঁচাত হয়ে গেছে। তাকবীর দিতে দিতে মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা ভাইকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু ওয়াজ বোঝার জিনিস বুঝতে হবে। তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। তা আল্লাহ বলেছে নামাজ, আল্লাহ বলেছে নামাজ, আল্লাহ বলেছে হজ কর, আল্লাহ বলেছে যাকাত দাও। ভালো করে হজ বোঝেন। কিন্তু আমরা একটু আগেই বলেছি যে ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। কলেমা, নামাজ, রোজা। আমরা কেউ এক্সকিউজ দিতে পারবো না, অজুহাত দিতে পারবো না, সব ধরা পড়ে যাবো ভাই। আগে শুনে যান, অজুহাত দিতে পারবো না। আল্লাহ বলছেন, আপনি বলেন আমি গরিব মানুষ ছিলাম বলে নামাজ পড়তে পারিনি, দিন আনি দিন খাই, আমি মাঠে সারা দিন পড়ে আছি, এদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমার এক মারানে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। কত সহজ নয়। ভালো করে কলেমা, নামাজ, রোজা, এই তিনটে হচ্ছে সকলের জন্য। কে গরিব, কে ফকির, কে আমির। কারোর যদি সারা জীবন খাওয়া না হয়, তাকে নামাজও পড়তে হবে, তাকে কালেমা পড়তে হবে। হ্যাঁ, তাহলে কলেমা, নামাজ, আর তাকে রোজাও করতে হবে, তার উপর রোজা ফরজ। এই হজ আর যাকাত এটা হচ্ছে ধনী ব্যক্তির জন্য। কাদের জন্য? এই কথা বলেন, মুসলমান ব্যক্তি যারা ধনী তাদের জন্য হচ্ছে হজ আর যাকাত। তাই তো? তাহলে ইসলাম আমাদের জন্য সহজ হয়ে গেল। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যখন দিন প্রচার শুরু করলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ কুসংস্কারে লিপ্ত ছিল, ওই মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েত করার জন্য, হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ বারবার চেষ্টা করেছে। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, আল্লাহ রাসূলের নরম হৃদয় দেখে, আল্লাহ রাসূলের নরম ব্যবহার দেখে একে একে মানুষগুলো যখন কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৎকালীন ইহুদি কাফেরগুলো আল্লাহ রাসূলকে মারার চক্রান্ত করে, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করে। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবেসে আল্লাহ রাসূলের সাথ যারা দিয়েছিল, আল্লাহ রাসূলের পাশে যারা দাঁড়িয়েছিল, তাদেরকে ওই সকল কাফেরগুলো, ওই সকল ইহুদিগুলো, তারা আল্লাহ রাসূলের সহযোগী যারা ছিল তাদের উপরে লাঞ্ছিত করত, বঞ্চিত করত, অপমানিত করত। ও যুবকেরা, তারা বলতে শুরু করেছিল, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। ও যুবকেরা, রাসূলুল্লাহ যখন কাবা বাইতুল্লাহ শরীফে বসে থাকতো, ওই সকল সাহাবারা গিয়ে আল্লাহ রাসূলকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আমাদেরকে কাফের বলে, মানুষ আমাদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত বলে। আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, তোমরা কোনো প্রতিবাদ করবে না। আল্লাহ পাক কোরআনে বলেছে, বান্দা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধরো, সবর করো, অবশ্যই আল্লাহ তোমাদের পাশে আছে। জোরে বলুন, বলুন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। জোরে হবে। আচ্ছা, কষ্ট কার হচ্ছে, আপনার না আমার? সত্যি করে বল, এই কষ্ট কার হচ্ছে, আমার না? আমার যদি কষ্ট হয় তাহলে আপনাদের একটু কষ্ট হয় না? তাহলে আপনি একটু ফিডব্যাক দেবেন না, সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বললে গলা বসে যাবে? কথা বলে আগে একটা আয়াত পড়ি, তারপরে গজল। আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা, তোদের ঘাড়ের যে শিরা উপশিরা আছে, এই যে শিরা উপশিরা আছে, এই শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে থাকি। জোরে বলে, জোরে বলবেন, বলবেন না? আমরা কি বলেন তো, এর কাছে সব ঠান্ডা, কাজ হবে না, বলে শরীর খারাপ, 500 টাকায় বেতনে হবে না। আমি বলছি 1500 তো, বলে শরীর খারাপ ভালো হয়ে গেছে, চলো চলো। আপনার সুবহানাল্লাহ জোর কখন দেবেন? আপনি শোনেন, কাল কিয়ামতের মাঠে আপনার ছেলেও থাকবে না আমার সাথে, আমার ছেলেও আমার সাথে থাকবে না, মা বাবা থাকবে না, আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, এই মিজানের পাল্লা থাকবে। ভালো করে শোনেন। আল্লাহ বলবে, বান্দা, নামাজ নিয়ে এসেছিস, চুপ করে থাকবে, কিচ্ছু বলবে। আল্লাহ জাহান্নামী ফেরেশতাকে বলবে, যা জাহান্নামে নিক্ষেপ কর। তা আমার আপনার সব হাতটা ধরে টেনে টেনে নিয়ে যাবে কোথা? এই শুনছেন কথাটা? শুনে আমার আপনার হাত ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। মাটির উপরে বসে আছে, ওই যে মসজিদের ইটটা দেখছেন, দেয়ালটা দেখছেন, ওই ইটটা কিন্তু আপনি এখান থেকে কতটা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তাকবীর দিচ্ছেন, কতটা সাড়া দিচ্ছেন, সবকিছু রেকর্ড করছে। রেকর্ড ইউটিউবার ভাইরা রেকর্ড দিচ্ছে। 10 বছর পর আপনারা শুনবেন। আর আমাদের কাছে মাটি যে রেকর্ডটা করছে, মৃত্যুর পরে আমি আপনি দেখতে পাবো। আল্লাহ যখন জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে দেবে, এক পা বাকি, এই মাটির জবান দাবে যাবে। জোরে বলে,
কোন মাটির জবান খুলবে? এই যে মাটিতে বসে আছে এই মাটির জবান খুলবে, ওই মসজিদের ইটের জবান খুলবে। ওরা বলবে আল্লাহ এই মানুষগুলোকে আপনি জাহান্নামে দেবেন। আল্লাহ বলছে কেন জাহান্নামে দেব না? বলছে আল্লাহ শুনেন, আপনার কোরআন শোনার জন্য, আপনার রাসূলের মুখস্থিত বাণী হাদিস শোনার জন্য, আপনার মসজিদ আপনার ঘরের সামনে আমি মাটি আমার বুকের উপরে বসে রাত জেগে জেগে অক্লান্ত পরিশ্রম করে এরা ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দিয়েছে আল্লাহ। না না আমি সাক্ষ্য দিচ্ছি এই বান্দা বান্দিগুলোকে আপনি জাহান্নামে দেবে না। আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর একটা নাম রহমান। আমার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, জান্নাতি ফেরেশতাকে ডেকে বলবে আমার জান্নাতি ফেরেশতা যাও ওই যে জাহান্নামীদের হাতে আমার যে সকল বান্দা বান্দিগুলো আছে ওদেরকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর জন্য রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাতে এদেরকে পৌঁছে দাও। জোরে বলবেন না? তাহলে এখানে বসলে লাভ আছে না লস আছে? তাহলে লাভ যেখানে আছে লাভের আপনি এটা বুঝছেন আপনার 2 বিঘে জমিতে আপনি লিজ দিয়েছেন আর আপনি নিয়েছেন কাদেরকে বলেন? আপনি শ্রমিক ভাইদেরকে নিয়েছেন, নিয়ে আপনি বসে বসে মোবাইল দেখছেন আর ওদের দেখছেন কাজে ফাঁকি দিচ্ছে এইভাবে দেখছেন। আপনি আপনারটা বুঝে নিচ্ছেন, আমার আল্লাহ আমাদেরটা বুঝে নেবে না? কথা বলে আপনার চোখ আছে, শক্তি আছে বলে আপনি মেরে ঘুষি ভেঙে দিচ্ছেন, মেরে ইট ভেঙে দিচ্ছেন, দেয়াল ভেঙে দিচ্ছেন। আল্লাহ ইচ্ছা করলে এই হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে চোখটা অন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? তাহলে সবই তো আপনারা বোঝেন, তাহলে এরকম করছে কেন? তাকবীর দান তো নারে তাকবীর, আরো জোরে দান নারে তাকবীর, আর একটু জোরে দান নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলে। মাশাআল্লাহ, এটা তাকবীর, নারে তাকবীর। এই আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে না মুখ বুজিয়ে বসে থাকবে? কথা বলেন না? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব পাচ্ছেন আপনারা। এই বুঝছেন? যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব পাচ্ছেন। কেন? আলিফ হারফুন বা হারফুন তা হারফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি। জোরে বল, জোরে হবে না? হবে না? আমার আওয়াজ বুঝতে পারছেন তো? আরো কিছু আরো কিছু বুঝছো? তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ, ইয়াং ছেলেদের একটু বুঝতে পারছেন না? যা যা পছন্দ, যা যা ডোজ দেওয়া, মানে গ্যাস হলে মানুষ ল্যান্টাক জেন্টাক ইএসডি প্যান্ডি এসব খায়, আর জ্বর হলে ক্যালপল, তারপরে প্যারাসিটামল খায়। বুঝতে পেরেছেন? সব আজকে কি কোথায় কি দিতে হবে? আলহামদুলিল্লাহ আপনার পীরের আওলাদ এসেছি। আমার দাদা ভাই 2010 সালে ইন্তেকাল করেছেন। আমার দাদা ভাই মাজারাডি পীর সাহেব মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ 2010 সালে ইন্তেকাল করেছে। নিউ টাউন ইকো পার্ক, তখন ইকো পার্ক তৈরি হয়নি, 10 সালের কথা বলছি। হ্যাঁ, আমার দাদা ভাই জানাজা নামাজে মাশাআল্লাহ আল্লাহ করে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে। কত লক্ষ? 30। বুঝতে পেরেছেন? সেই বাড়ি ছিল ইনশাআল্লাহ। আমি অহংকার করছি না, যে কথাগুলো বলে যাচ্ছি ভালো করে শুনবেন। যদি আপনি আপনার উন্নতি ঘটাতে চান তাহলে আমি হাত তুলবো, জোরে আপনারা হাত তুলে বলবেন না, হাত দেখে বলবেন, হাত তুলে এমন জোরে বলবেন যে কটা বাড়িতে আছে গাছ মনে হয় সব চলে আসছে, কিছুটা বাড়িতে আছে তারা যেন ফিরে চলে আসে। মনে থাকবে? পরে উঠে একসাথে উঠে আর চিল্লাতে হবে, গলা ভাঙতে হবে। 3টে আমল দেব, 3টে। আপনি 3টে আমলকে অ্যাকসেপ্ট করবেন। আমার আপনার দ্বারা যেটা অসম্ভব, অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। আমার বাবাজিরা ভাইরা ভালো করে আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ এবার আমাদেরকে বলছে, এই শুনছেন? আল্লাহ আমাদেরকে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম
আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমানা ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বাবা তোমরা যারা ঈমান এনেছো, ভাই আমরা ঈমান এনেছি তো, এই কথা বলেন না, আমরা যারা ঈমান এনেছি আল্লাহ আমাদেরকে বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো